প্যারামেডিক্যাল কোর্স নাম থেকেই বোঝা যায় এটা মেডিকেল রিলেটেড একটা কোর্স। বর্তমান চিকিৎসা বিজ্ঞান দ্রুতই উন্নতি ঘটছে, সেক্ষেত্রে প্যারামেডিক্যালদের গুরুত্ব পাল্লা দিয়ে বাড়ছে। আজকালকার যুগে প্যারামেডিক্যাল স্টাফ বা প্যারামেডিক্যাল স্টুডেন্ট ছাড়া কোনো হসপিটালকে সচল রাখা প্রায় অসম্ভব। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানেরও উন্নতি ঘটছে। তো এই উন্নতি ঘটার সঙ্গে সঙ্গে প্যারামেডিক্যাল স্টাফদের গুরুত্ব আরও দৈনন্দিন জীবনে বাড়ছে। তো প্যারামেডিক্যাল কোর্স একটা জব ওরিয়েন্টেড কোর্স। এটা মেডিকেলি ট্রেন করা হয় এদের। তো প্যারামেডিক্যাল কোর্স আমরা অনেকেই আসতে চায় এই লাইনে প্যারামেডিক্যাল পড়ার জন্য, কিন্তু শুরুতেই আমরা বুঝতে পারি না প্যারামেডিক্যাল কোর্স কোথায় করায়, কিভাবে করে, কি কোয়ালিফিকেশন দরকার হয়, এবং প্যারামেডিক্যাল কোর্স করার পরে আমরা কি করতে পারি, কোথায় কোথায় জব পেতে পারি, কি গুরুত্ব আছে, আর স্যালারি বা কত হবে। আজ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব, আমাদের সঙ্গে থাকবেন। তো প্যারামেডিক্যাল কোর্স বিভিন্ন ধরনের হয়, সার্টিফিকেট কোর্স হয়, ডিপ্লোমা কোর্স হয়, তারপর এটার উপরে গ্র্যাজুয়েশন করা যায়, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পর্যন্ত করা যায়। তো সব স্ট্রিমে অবশ্য সব কোয়ালিটি সব সব প্যারামেডিক্যাল সব স্ট্রিমে সবকিছু পাওয়া যায় না। যেরকম কিছু কিছু প্যারামেডিক্যাল কোর্স আছে যাদের বিএসসি কোর্স হয় না বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স হয় না এখনো পর্যন্ত আমাদের দেশে। তবে অধিকাংশ স্ট্রিমেরই বিএসসি কোর্স হয়। তবে কিছু কিছু স্ট্রিমের ক্ষেত্রে দেখা যায় বিএসসি কোর্স শুধুমাত্র ডিপ্লোমা কোর্স দিয়ে আপনি ভালো একটা জব পেতে পারেন, সেক্ষেত্রে বিএসসি কোর্স করার আপনার কোনো প্রয়োজন হয় না। তো কোথায় কোথায় জব পেতে পারেন? প্যারামেডিক্যাল কোর্স করার সঙ্গে সঙ্গেই আপনি প্রাইভেট জব করতে পারেন, গভর্নমেন্ট জব করতে পারেন, বিভিন্ন গভর্নমেন্ট পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং গভর্নমেন্ট আছে যেগুলো, সেগুলোতে জব করতে পারেন। এবং করার সঙ্গে সঙ্গে আপনার স্যালারি কত হয়, এসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। তো সুতরাং সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন প্যারামেডিক্যাল কোর্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্যারামেডিক্যাল কোর্সে গেলে আপনার ক্যারিয়ার সফলতা অর্জন করবে। আপনি যদি ডিসিশন নিয়েই থাকেন প্যারামেডিক্যাল করবেন, তো আমি মনে করি বিএসসি কোর্স করাটাই আপনার ক্ষেত্রে বেস্ট। তবে বিএসসি কোর্স যদি এইমস হসপিটাল থেকে করা হয় তাহলে তো আরও বেস্ট, আপনার ক্যারিয়ার ক্ষেত্রে অনেক উন্নতি পাবেন। বিভিন্ন প্রাইভেট হসপিটালে গেলে আপনাকে প্রেফারেন্সটা বেশি দেবে ওরা, যেহেতু আপনি এইমস থেকে কোর্সগুলো করছেন। তো এইমস প্রত্যেকটা বিএসএল ডিগ্রি কোর্সই করা হয় মোটামুটি 3 বছরের। নার্সিংটা করা হয় 4 বছরের, বিএসসি নার্সিংটা ওরা 4 বছরের করায় আর 3 বছরের করা হয়। এখানে মোটামুটি 171টার মতো সিট আছে, খরচাও খুবই একটা বেশি আসে না। তবে সব এইমস হসপিটালে আপনার এই বিএসসি কোর্স দেয় না, আমরা জেনে নেব। 2-3টা এইমস হসপিটালে বিএসসি প্যারামেডিক্যাল কোর্স করায়, তো আমরা জেনে নেব কোন কোন হসপিটালে কি ধরনের বিএসসি প্যারামেডিক্যাল কোর্স করাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। এইমস দিল্লি, দিল্লিতে করা হচ্ছে ব্যাচেলর অফ অপটোমেট্রি। এটা আপনার নাম দেখেই অনেকটা কোর্স সম্পর্কে বুঝতে পারবেন। আপনি যে সমস্ত কোর্স আপনারা বুঝতে পারবেন না, সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা বলে দেবো পরবর্তীতে আপনাকে কোন কোর্সের মানে কি করতে হয়। তারপরে এর নিচে একটা ভিডিও দিয়ে আমরা যে সমস্ত আম যে সমস্ত কোর্সগুলা আননোন, মানে সাধারণ সচরাচর যে আমরা যে সমস্ত কোর্সগুলা সম্পর্কে জানি না কিংবা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে নই আমরা, তাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। সেসব কিছু কিছু আননোন প্যারামেডিক্যাল কোর্সের আমি নেক্সট ভিডিওতে মানে এই ভিডিওতেই পরবর্তীতে আমি বুঝিয়ে বলে দেব। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। চলুন, এইমস দিল্লিতে করাচ্ছে ব্যাচেলর অফ অপটোমেট্রি। এটা চোখের পরীক্ষা-নিরীক্ষা যারা করে তাদের সেই কোর্স, মানে তাদের চোখের পরীক্ষা-নিরীক্ষার উপরে এটা ব্যাচেলর ডিগ্রি করাচ্ছে দিল্লি এইমসে। বিএসসি মেডিকেল টেকনোলজি ইন রেডিওগ্রাফি, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ইন রেডিওগ্রাফি, এটা এখানে আপনাকে রেডিওগ্রাফিটাকে করাচ্ছে। মানে মূলত রেডিওগ্রাফিটার উপরে, রেডিওগ্রাফির মধ্যে আপনাকে ফটো, গ্রাফি কথাটার অর্থ হলো ফটো তুলতে হবে আপনাকে। সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে, 3টে মেশিন আপনাকে চালাতে হবে। এই 3টে মেশিন চালানোর সঙ্গে সঙ্গে তাদের পেশেন্টের কি করে কেয়ার করতে হয়, কি করে হ্যান্ডেলিং করতে হয়, তারপরে আপনাকে রেডিওগ্রাফিতে ইমেজ, মানে বিভিন্ন রোগ সম্পর্কে, বিভিন্ন ইমেজ সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে। কোর্স অফ ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, এটা নাম দেখে আপনারা বুঝতে পারছেন। বেসিক কোর্স ইন ডেন্টাল হাইজিন, নাম দেখে বুঝতে পারছেন। বেসিক কোর্স ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, এটা অপারেশন থিয়েটারে আপনাকে হেল্প করতে হবে ডক্টরদের,
বেসি নার্সিং পোস্ট বেসিক্স, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবার চলুন এইমস ভুবনেশ্বরে কি কি কোর্স দিচ্ছে আপনাকে। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ব্লাড ব্যাংক, এইসব জায়গায় আপনাকে কাজ করতে হবে। বিএসসি ইন অপারেশন থিয়েটার অ্যান্ড অ্যানাস্থেসিওলজি টেকনোলজি, মানে অপারেশন থিয়েটারে আপনি পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দিতে হবে, কতক্ষণ দিতে হবে, এইসব ব্যাপারটা আপনাকে পড়াবে এরা। বিএসসি ইন মেডিকেল টেকনোলজি অ্যান্ড রেডিওগ্রাফিটাও করাচ্ছে এইমস ভুবনেশ্বর। বিএসসি ইন মেডিকেল টেকনোলজি অ্যান্ড রেডিওথেরাপিটা আপনাকে বিভিন্ন ধরনের আইসোটোপ নিয়ে কাজ করতে হবে, মানে ক্যান্সার পেশেন্টদের কত ধরনের রেডিয়েশন দিতে হবে, তার টিউমারটাকে অ্যাবজর্ব করার জন্য কতটা রেডিয়েশন দিতে হবে, এবং নিউক্লিয়ার মেশিন চালাতে হবে, এই ধরনের মেশিনগুলো আপনাকে চালাতে হবে। তো এই ধরনের কোর্স আপনাকে করাবে এরা। রেডিওথেরাপি আর রেডিওগ্রাফির মধ্যে পার্থক্য আছে, এটা ক্যান্সার পেশেন্ট নিয়ে কাজ করে, এটা রেডিওগ্রাফিটা সমস্ত পেশেন্ট নিয়েই কাজ করে। বিএসসি ইন অ্যানাস্থেসিয়া টেকনোলজি আগেই বলে দিয়েছি। বিএসসি ইন ইউরোলজি অ্যাকচুয়ালি কিডনি ডিপার্টমেন্ট, এটা এখানে আপনাকে হয়তো ডায়ালিসিস করাবে, কিডনি রিলেটেড আরও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করাবে। বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, এটা সম্পর্কে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, মানে এরপরে বলে দিচ্ছি, এটা একটু বড় হবে। পারফিউশন টেকনোলজি, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, এটাও বলে দেবো। বিএসসি রেডিওথেরাপি টেকনোলজি, বিএসসি স্লিপ ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি ইন রেসপিরেটরি থেরাপি, নিউরো মনিটরিং টেকনোলজি, অর্থোপেডিক্স টেকনোলজি, এটা বলার কিছু নেই। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ইন ডেন্টাল হাইজিন বলার কিছু নেই। বিএসসি ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, ব্যাচেলর অফ অপটোমেট্রি, এটা ব্যাচেলর অফ অপটোমেট্রি আগেই বলে দিয়েছি। তো 171টার মতো সিট আছে এখানে বিএসসি নার্সিং বাদে। তো আপনি এসব জায়গা থেকে করতে পারেন। এটা এইমস ঋষিকেশ এই অফারগুলো আপনাকে দিচ্ছে কোর্স করার জন্য। এটা মোটামুটি আপনার হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট হওয়ার পরপরই এরা ফর্মগুলো ছাড়ে, অনলাইন পরীক্ষা হয়, 3 বছরের কোর্স। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে অবশ্যই আপনাকে, তো বায়োলজি অবশ্যই থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই পড়তে হবে। দেখুন এখানে বলে দিয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া। BSc Medical Technology in Radiotherapy, BSc Honors Medical Technology in Radiotherapy course must have class 12 physics, chemistry, English, biology, mathematics. For all course biology is compulsory. সুতরাং আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা পড়ার কোনো চান্সই নেই। অল জেনারেল, ওবিসি অ্যান্ড স্পেশাল ক্যাটাগরি ক্যান্ডিডেট 50%, এসসি এসটি ক্যান্ডিডেট 45% নাম্বার পেলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমরা সার্চ করে নেব পিজিআই চণ্ডীগড় দিয়ে। তো ওয়েবসাইটে পিজিআই চণ্ডীগড় আপনি পেয়ে গেলেন, পিজিআই চণ্ডীগড়ে গিয়ে ক্লিক করবেন, ওয়েবসাইটটা খুলে গেল। পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়, এটা অনেক বড় ইনস্টিটিউট। তো এখান থেকে করতে পারলেও প্যারামেডিক্যাল কোর্সগুলো আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে স্পেশাল বেনিফিট পাবেন। বেশ কলেজের নাম নেই, এটা একটা বেস্ট কলেজের মধ্যে পড়ে। তো এডুকেশন সেকশনে যাব আমরা, ট্রেনিং অ্যান্ড কোর্স, প্যারামেডিক্যালে যাব, নার্সিং আলাদা করে পড়াচ্ছে, মেডিকেল কলেজ তো আরও আলাদা করে পড়তে পারবেন। আন্ডার গ্রাজুয়েট, এখানে পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট দুটো কোর্স করানো হয়। তো আমরা প্রথমে দেখে নেবো আন্ডার গ্রাজুয়েটে কি আছে। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি কোর্সটা কি? ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের এক্সারসাইজ কোর্স, মানে অর্থোপেডিক্স ডক্টরদের পাশেই আপনার চেম্বার হবে, আপনি এটা প্রাইভেট প্র্যাকটিসও করতে পারেন। ফিজিওথেরাপি কোর্সটা বিভিন্ন ধরনের ব্যায়াম, যেমন ব্যথা বেদনা এগুলো নাশ করে, বিভিন্ন ধরনের ব্যায়াম, বিভিন্ন ধরনের এক্সারসাইজ মাধ্যমে, বিভিন্ন ধরনের হিট টেকনোলজির মাধ্যমে এরা মানুষের ব্যথা বেদনা উপশম করে থাকে। তো এটা প্রাইভেট গভর্নমেন্ট দু ক্ষেত্রেই কাজের সুযোগ সুবিধা প্রচুর আছে। এখানে বিভিন্ন ক্রিকেট টিম, ফুটবল টিমের ক্ষেত্রেও আপনাদের ফিজিওথেরাপিস্ট নেয়। তো সুতরাং ফিজিওথেরাপি হিসেবে কাজ করলে আপনি গভর্নমেন্টে জব করতে পারেন, স্পেশালি আপনি গভর্নমেন্ট ছেড়ে প্রাইভেট চেম্বার পর্যন্ত করতে পারেন, সেখানে আপনি হিউজ ইনকাম করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। চলুন দেখে নেওয়া যাক এর ক্রাইটেরিয়া কি। এটা 4 বছরের ডিউরেশন কোর্স, 6 মান্থ ইন্টার্নশিপ আপনাকে করতে হবে। সেপ্টেম্বর 1 মানে স্টার্ট মান্থ ডেট সেপ্টেম্বর 1 থেকে সেশনটা শুরু হয়। তো এই কোর্সটা করার জন্য আপনাকে হায়ার সেকেন্ডারি লাগবে, কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 50% নাম্বার লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লাগবে। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কি আছে। নেক্সট আছে ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, ব্যাচেলার, এটা 3.5 বছরের কোর্স প্লাস 6 ইয়ার মান্থ ইন্টার্নশিপ
কোর্স দিচ্ছে, সেপ্টেম্বর থেকে ওটার সেশন শুরু হচ্ছে। এখানে আপনাকে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10+2 বায়োলজি ভোকেশনাল কোর্স আর এমএলটি এমএলএস মিনিমাম পার্সেন্টেজ মার্ক 50% আর অ্যাভারেজ। মতলব আপনি এখানে যদি আপনি কোনো ল্যাবরেটরি কোর্স করেন, ডিএমএলটি করে থাকেন, তো সেক্ষেত্রে এখান থেকে আপনি ব্যাচেলার ডিগ্রি কোর্স করতে পারবেন। তাছাড়াও যদি আপনি হ্যাঁ 10+2 পাস বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি থাকলেও আপনি করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি বিএসসি ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি 3 বছরের কোর্স প্লাস 1 বছর ইন্টার্নশিপ। এখানে এটা 6 মাস ছিল, এটা 1 বছর আছে। সেপ্টেম্বর 1 থেকে এর সেশন শুরু। 10+2 সায়েন্স গ্রুপ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যথাক্রমে পড়তে হবে, অ্যান্ড 2.5 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড যেগুলো ডিআরটি বা ডিপ্লোমা করা আছে তাদের ক্ষেত্রেও আপনি এখান থেকে ব্যাচেলার ডিগ্রিটা করতে পারেন। ধরেন আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ডিপ্লোমা বা ডিআরটি করে আছেন, ডিআরডি করে আছেন, ডিপ্লোমা ইন রেডিওথেরাপি করে আছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাচেলার ডিগ্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 50% মার্কস থাকতেই হবে। বিএসসি ইন রেডিওথেরাপি টেকনোলজি 3 বছরের কোর্স, 6 মাস ইন্টার্নশিপ। একই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লাগবে। ডিপ্লোমা ইন রেডিওথেরাপি থেকে যদি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রেও আপনি এখান থেকে কোর্স করতে পারবেন। বিএসসি মেডিকেল টেকনোলজি অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারের কোর্স 3 বছর প্লাস 1 ইয়ার ইন্টার্নশিপ। সেপ্টেম্বর 1 থেকে সেশন শুরু হয়। হায়ার সেকেন্ডারিতে 10+2 থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকতে হবে, 50% নাম্বার থাকতে হবে, ম্যাথমেটিক্সটাও থাকতে হবে এখানটায়। বায়োলজি অবলিক ম্যাথামেটিক্স, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবলিক ম্যাথামেটিক্স থাকতে হবে। আপনার আরও কোনো ইনফরমেশন ডিটেলস প্রয়োজন হলে আপনি ওয়েবসাইটটা খুলে নিয়ে নিজে নিজে পড়ে নেবেন। এক্ষেত্রে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটারের টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকলেও আপনি করতে পারেন, 50% মার্কস থাকতে হবে। বিএসসি ইন মেডিকেল টেকনোলজি পারফিউশনালিস্ট, সায়েন্স থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ থাকতে হবে, রিকগনাইজ বোর্ড থেকে আপনাকে করতে হবে। Eligible criteria for sponsor candidate 10+2 physics chemistry biology 5 year experience in government sector। মানে যদি কোনো স্পন্সর ক্যান্ডিডেট থাকে, হয়তো আপনি গভর্নমেন্টে কাজ করছেন, তারপরে আপনাকে এটা করার জন্য গভর্নমেন্ট থেকে পাঠানো হলো, সেক্ষেত্রে আপনার কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন? 5 year experience in government sector, government organization, institute, hospital after obtaining BSc in medical technology, BSc or OT diploma in OT assistant, BSc nursing আপনি করতে পারবেন এখানে। বিএসসি এমব্রয়ডারিং অ্যান্ড মার্চারি সায়েন্স 3 বছরের কোর্স, এখানে কোনো ইন্টার্নশিপ হয় না। 10+2 পাস ইটস ইকুয়ালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজ। মর্চারি বুঝতেই পারছেন, মরা মানুষ নিয়ে আপনার কাজকর্ম করতে হবে। বায়োলজি জেনারেল, ইংলিশ, সায়েন্স নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকতে হবে। ব্যাচেলর অফ অডিওলজি অ্যান্ড স্পিচ অডিওমেট্রি, মানে আপনার কান নিয়ে, আপনার শোনা নিয়ে কাজ করতে হবে এখানটায়। কত পেশেন্ট কতটা শুনছে, কতটা কি করছে, তার মধ্যে কোনো স্পিচ থেরাপি, কোনো কথা বলার প্রবলেম হলে আপনাকে এই সমস্ত বিষয় নিয়ে কাজ করতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স, 3 বছরের কোর্স, 1 বছরের ইন্টার্নশিপ। September 1 should have passed 10+2 examination or equivalent examination conducted by pre-university board of education of the respective state government, secured a minimum of 50% marks। বুঝতেই পারছেন আপনি। বেসিক ইন মেডিকেল টেকনোলজি ডায়ালিসিস থেরাপি টেকনোলজি, ডায়ালিসিস মানে কিডনি ডায়ালিসিস, কিডনি ফেলিওর পেশেন্টদের নিয়ে আপনাকে কাজ করতে হবে। 3 বছরের কোর্স, 1 বছরের ইন্টার্নশিপ। এখানে ডিপ্লোমা থাকলেও আপনি করতে পারবেন, আপনি ডায়ালিসিসের ডিপ্লোমা থাকলে 50% মার্কস নিয়ে এটাকে করতে পারবেন, ডায়ালিসিস থেরাপি টেকনোলজি। আর ফ্রেশার্স হিসেবে যদি ঢুকতে চান তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অবলিক বায়োলজি আপনাকে থাকতে হবে, পিসিএম অবলিক বায়োলজি। ব্যাচেলার অফ অপটোমেট্রি 3 বছরের কোর্স, 1 বছরের ইন্টার্নশিপ। সেপ্টেম্বর 1 থেকে শুরু। হায়ার সেকেন্ডারি 10+2 or equivalent examination recognized by Indian University of Delhi। ওই সেম সব কিছুতেই আপনাকে, যদি আপনি ফ্রেশার্স হিসেবে ঢুকতে চান তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অবলিক থাকতে হবে, পিসিএম অবলিক বায়োলজি থাকতে হবে। আর যদি আপনি কোনোটা ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে ওই কোর্সটা আপনি ব্যাচেলার ডিগ্রি আপনি করতে পারবেন। ব্যাচেলার অফ পাবলিক হেলথ 10+2 সার্টিফিকেট কোর্স, অর্গানাইজেশন রিকগনিশন বোর্ড, প্রত্যেকটাতেই সেম। বেসিক মেডিকেল অ্যানিমেশন অ্যান্ড অডিও ভিজুয়াল ক্রিয়েশন, এটা নতুন একটা কোর্স দেখছি, বিএসসি ইন মেডিকেল অ্যানিমেশন অ্যান্ড অডিও ভিজুয়াল ক্রিয়েশন 3 বছরের কোর্স। সেপ্টেম্বর 10+2 or equivalent from recognized board and university। এলিজিবল ক্রাইটেরিয়া ফর স্পন্সর ক্যান্ডিডেট 10+2 or recognized board। এটা অডিও ভিজুয়াল মানে আপনাকে বিভিন্ন ধরনের মেডিকেল যে আপনার ধরেন টিচার মেডিকেল পড়বেন, ব্লাড কি করে আর্টারির মধ্যে দিয়ে পাস হচ্ছে সেটা অডিও ভিজুয়াল আপনাকে অ্যানিমেশন তৈরি করে দেখাতে হবে, হার্ট কি করে কাজ করছে,
এসব আপনাকে করে দেখাতে হবে এটার মাধ্যমে। চলুন এবার দেখা যায় আমরা পোস্ট গ্রাজুয়েট কি কাজ করছে, কোর্স করাচ্ছে। প্যারামেডিক্যাল পোস্ট গ্রাজুয়েট, তো পোস্ট গ্রাজুয়েটের প্রত্যেকটা কোর্স আমরা 2 বছরে দেখছি, অনেকগুলো পোস্ট গ্রাজুয়েট কোর্স করায় এরা। চলুন দেখে নেওয়া যাক। পোস্ট গ্রাজুয়েট করতে গেলে আপনাকে বিএসসি কোর্স করতে হবে। বিএসসিতে 55% মার্কস থাকতে হবে বা 50% মার্কস থাকতে হবে, এসসি এসটি ওবিসি কাস্ট করতে হবে। বায়োকেমিস্ট্রিতে আপনি বিএসসি করতে মানে এমএসসি করতে পারেন, 2 ইয়ার্স কোর্স। 1 জুলাই এর সেশন শুরু হবে। বিএসসি or বিএসসি অনার্স or বিএসসি অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি টেকেন টুগেদার। ক্রাইটেরিয়া গুলো দেখে নেবেন আপনাদের কি প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। ফার্মাকোলজি, মেডিকেল বায়োটেকনোলজি, ফার্মাকোলজি ফার্স্ট ইয়ার, ঠিক আছে। রেসপিরেটরি কেয়ার, সব রেসপিরেটরি কেয়ার এটার 1 জানুয়ারি আর 1 জুলাই দুটো সেশন শুরু হয়। 2 years course, BSc in medical laboratory technology or BSc in nursing or BSc in medical or bachelor or physiotherapy from any university, ঠিক আছে। অ্যানাটমির উপরে বিএসসি করতে হয়, এখানে অ্যানাটমির উপরে, এখানে এমবিবিএস বিডিএস কোর্স করতে হলেও এমএসসি করতে পারে অ্যানাটমির উপরে। ক্যান্ডিডেট মাস্ট পাস আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন, আমি আর ডিটেলস আলোচনা করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। ভেরিয়াস এমএসসি এমএলটি কোর্স, ল্যাবের উপরে বিভিন্ন ধরনের এমএসসি করাচ্ছে এরা, সেটা আপনি দেখে নিতে পারেন। ক্রাইটেরিয়াটা আমি বলে দিচ্ছি। BSc or BSc Medical Technology degree from University Institute recognized by the institute with at least 55% marks and 3-year experience as a technician in the subject in which admission is from a teaching research institute hospital after obtaining qualification or BSc or BSc Medical Technology। এই কোর্সগুলো আপনি করে নিতে পারেন হেমাটোলজির উপরে, তারপর বায়োটেকনোলজির উপরে, ভাইরোলজির উপরে। এমএসসি ইন মেডিকেল, দেখুন এমএসসি ইন মেডিকেল টেকনোলজি রেডিও ডায়াগনোসিসের উপর 2 ইয়ার্স কোর্স, 1 জানুয়ারি 1 জুলাই দুটো সেশন শুরু হয়। বিএসসি ডিপ্লোমা, দেখুন বিএসসি উইথ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ফ্রম এ ইউনিভার্সিটি ইনস্টিটিউট। বিএসসি উইথ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি মানে আপনাকে ডিপ্লোমা করতে হবে, তারপরে বিএসসি করতে হবে। বিএসসি নাই তো মানে আপনি হয়তো আপনি বিএসসি করে নিয়েছেন তারপরে ডিপ্লোমা করে নিয়েছেন, মানে বিএসসি পাস করার পরে ডিপ্লোমা রেডিওগ্রাফিতে করে নিয়েছেন, সেক্ষেত্রে আপনি এমএসসি করতে পারেন। ইউনিভার্সিটি ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইনস্টিটিউট অ্যান্ড হ্যাভিং চার্টার্ড উইথ এ করতে পারেন, অথবা বিএসসি মেডিকেল টেকনোলজি ডিগ্রি এক্স রে রেডিয়েশন, মানে আপনার এখানে দুটো কোর্স। এমএসসি রেডিও ডায়াগনোসিসের উপরে এমএসসি করতে গেলে আপনাকে হয় বিএসসি করতে হবে এবং তারপরে ডিপ্লোমা কোর্স করতে হবে রেডিওগ্রাফির উপরে, নাহলে বিএসসি করতে হবে আপনাকে মেডিকেল টেকনোলজি ডিগ্রির উপরে এক্স রে রেডিয়েশন রেডিও ডায়াগনোসিসের উপরে, তাহলেই আপনি এটাতে এমএসসি করতে পারবেন। আশা করি এটা আপনাদের বোঝাতে পারলাম। তো শুরুতেই আমরা দেখে নিব ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে কি কি প্যারামেডিক্যাল কোর্স করায় আমরা সেটা দেখে নেব। তো আপনি এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি কলেজ অফ প্যারামেডিক্যাল, ব্যাচেলার ডিগ্রি, যে কোনো ডিগ্রিতে কোর্স নেব, আমরা কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড কোর্সেস খুলে নেব। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, এখানে এরা বিএসসি কোর্স দিচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি কোন কোন কোর্সে এরা বিএসসি দিচ্ছে। মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন 50টা সিট আছে। এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন 20টা সিট আছে। বিএসসি ইন মেডিকেল বায়োকেমিস্ট্রি 15টা সিট আছে। এমএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি 15টা সিট আছে। বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি 20 সিট আছে। বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি 20 সিট আছে। বিএসসি ইন পারফিউশন টেকনোলজি 10 সিট আছে। বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট 20 আছে।
বেস ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এখানেও 20 সিট আছে। তো আমরা এবার আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিপ্লোমা কোর্স কোন কোন কোর্সের ক্ষেত্রে দিচ্ছে, এবং আমরা এই ভিডিওটা প্রত্যেকটা কোর্সে কি পড়ানো হয়, কেমন জব ফ্যাসিলিটি আছে, প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। এবার আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি কি মানে প্যারামেডিক্যাল কোর্স কোন সব কোর্সের উপরে ডিপ্লোমা কোর্স দিচ্ছে। তো এই জন্য আপনাকে যেতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটের, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইট পেজে আপনাকে যেতে হবে। তো যাওয়ার পরে আপনাকে কোর্সে যেতে হবে। কোর্স কি কোর্স দিচ্ছে দেখুন, এখানে বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে এরা বলে দিয়েছে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ডিএমএলটি যেটাকে বলা হয়, 2 বছরের কোর্স, 6 মাস ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ মানে একটা কম্পালসারি আপনাকে এখানে টাকা দেওয়া হবে 2 বছরের কোর্সের জন্য। তবে এখানে বলে রাখা দরকার, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে যদি আপনি ডিপ্লোমা কোর্সও করেন, তো আমাদের স্টেট ব্যাংক তো বিভিন্ন ধরনের এক্সামে আপনি এলিজিবল হবেন, এবং অন্যান্য ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স প্লাস বিএসসি কোর্সের সমান ভ্যালু দেয়। যেমন পিএসইউ এর ক্ষেত্রে আমি দেখেছি, যেমন ডিপ্লোমা কোর্স করার সঙ্গে সঙ্গেই আপনাকে জবের অফার দেবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ওরা ক্রাইটেরিয়া দেবে 1 ইয়ার এক্সপিরিয়েন্স। আপনি ডিপ্লোমা কোর্স করে নিলেন এবং 1 বছরের যে কোনো প্রাইভেট হসপিটাল থেকে যদি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিন, সেক্ষেত্রে ওরা বিএসসির ভ্যালু দেবে। ওরা বলে দেবে ক্রাইটেরিয়াতে বিএসসি অথবা ডিপ্লোমা প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা করলেই বেটার। তো ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ল্যাব টেকনোলজির উপরে করতে পারেন। আমার এই ভিডিওগুলোর শেষে আমি বলে দেবো কোন কোর্সটা অ্যাকচুয়ালি বেস্ট, কোন কোর্সটার উপরে সবারই করা উচিত। অ্যাকচুয়ালি ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স আপনি কোন কোর্স করছেন সেটা আপনার মোটিভেশনটা কি তার উপরে ডিপেন্ড করবে। এখনই বলে দিই, যেমন আপনি বিজনেস করতে চাইছেন, আপনি একটা দোকান দিতে চাইছেন, ফার্মাসির দোকান খুলতে চাইছেন, সেক্ষেত্রে আপনার ফার্মাসির ডিগ্রিটা লাগবে। কিংবা আপনি ল্যাব খুলতে চাইছেন, রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা, ইউরিন টেস্ট এসব করতে চাইছেন নিজস্ব, সেক্ষেত্রে আপনাকে ডিপ্লোমার ডিএমএলটি সার্টিফিকেটটা লাগবে এবং এক্সপিরিয়েন্সটাও বেশি গ্যাদার করতে হবে। আপনি যদি সবচেয়ে সবচেয়ে আপনার দুটো অপশন হাতে রাখতে চাইছেন, আপনি গভর্নমেন্ট জব করতে পারেন চাইছেন, আবার প্রাইভেটেও প্র্যাকটিস করতে চাইছেন, কিংবা আপনি চাইছেন যে এমন একটা কোর্স করতে যেটার সঙ্গে সঙ্গে আপনার জব হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে করতে হবে, দেখতে হবে কোন কোর্সটায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কোনটায় সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বের হয়, আর সবচেয়ে বেশি লোক প্রয়োজন কোন স্ট্রিমটায়। যেমন আমি বলে দিচ্ছি এখানে ডিপ্লোমা ল্যাব, সেরকম একটা স্কোপ ল্যাব থাকবে। ল্যাব ছোটখাটো একটা হসপিটালেও আপনার ল্যাব থাকবে, সুতরাং এখানে কাজের স্কোপটা বেশি থাকবে। চলো আমরা দেখে নেব যে কি কি কোর্স এরা অফার করছে। ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, এটা এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই এখানে করতে হবে, 2 বছরের কোর্স, 6 মাস ইন্টার্নশিপ। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, বিভিন্ন ধরনের ব্যায়াম, মানে পেন রিলিফ করা আপনার কাজ, বিভিন্ন ধরনের ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে পেশেন্টের পেন রিলিফ করতে হবে আপনাকে। डिप्लोमा इन রেডিওথেরাপিউটিক টেকনোলজি মতলব ডিআরটি সংক্ষেপে বলছে, 2 বছরের কোর্স, 6 মাস ইন্টার্নশিপ আছে। এটা আপনার রেডিয়েশন নিয়ে কাজ করতে হবে, ক্যান্সার পেশেন্ট নিয়ে কাজ করতে হবে, কতটা রেডিয়েশন দিতে হবে, কিভাবে দিতে হবে, এসবই আপনাকে শেখাবে। অপটোমেট্রি, অপথ্যালমিক টেকনিক, এটা চশমা, মানে যদি আপনি চশমার দোকান দিতে চান তাহলে আপনি এই কোর্সটা করতে পারেন, কিংবা আপনি অপটোমেট্রি ডিপার্টমেন্টে গিয়ে চাকরি করতে চান তাহলে আপনি এই কোর্সটা করতে পারেন। ডিপ্লোমা নিউরো ইলেকট্রো সাইকোলজি ফিজিওলজি ডিপ্লোমা নিউরো ইলেকট্রো ফিজিওলজি, ডিপার্টমেন্টে আপনি কাজ করতে পারেন, মানে এটা আপনার নিউরোলজি ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি নিউরো মেডিসিন, নিউরো সার্জারির ডক্টরদের সঙ্গে আপনাকে কাজ করতে হবে। ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজিটা হচ্ছে আপনার হার্ট লাং মেশিনটা এখানে চালাতে হয়, এদের অ্যাকচুয়ালি হার্ট লাং মেশিনটা চালাতে হয়, এবং পারফিউশন এটা অ্যাকচুয়ালি আপনার ওই লাংস এবং ওরিয়েন্টেড অর্গান নিয়ে আপনাকে কাজ করতে হবে। ক্যাথল্যাবটা হচ্ছে আপনাকে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, পরে ডিটেলসে বলবো। ক্যাথল্যাব ব্যাপারটা হচ্ছে আপনাকে, ধরুন পেসমেকার, আপনি হার্ট নিয়ে কাজ করতে হবে। এখানে একটা ক্যাথল্যাব কথাটার অর্থ ল্যাবে আপনাকে কাজ করতে হবে,
হার্ট নিয়ে কাজ করতে হবে, পেসমেকার বসাতে হবে, অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, এই সমস্ত করতে হবে। 2 বছরের কোর্স, 6 মান্থ ইন্টার্নশিপ। ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক 2 বছরের কোর্স, 6 মান্থ ইন্টার্নশিপ। ডায়ালিসিস পেশেন্টের ডায়ালিসিস করতে হবে, কিডনি খারাপ পেশেন্টের সঙ্গে আপনার কাজকর্ম করতে হবে। ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এটা বলতে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার যে সমস্ত পেশেন্টগুলো আছে, যেমন আইসিইউ, সিসিইউ, এই সমস্ত জায়গায় আপনাকে পেশেন্টকে কেয়ার করতে হবে এবং পেশেন্টকে দেখভাল করতে হবে। এখানে যে সমস্ত মেশিনগুলো হয়, ভেন্টিলেশন মেশিন হয়, ইসিজি মেশিন হয়, এই সময় মানে কন্টিনিউ আপনাকে মনিটরিং করতে হবে। ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, এটা অপারেশন থিয়েটার টেকনোলজি বলাই আছে। ডিপ্লোমা ইন ডায়াবেটিক্স কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ডায়াবেটিক্স কেয়ার টেকনোলজি, ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে কি করতে হয়, গ্লুকোমিটার দিয়ে আপনাকে টেস্ট করতে হবে, কিভাবে টেস্ট করতে হবে ডায়াবেটিক্স, তারপরে ডায়াবেটিক্স রিলেটেড বিভিন্ন রোগ নিয়ে আপনাকে জানতে হবে। ডায়াবেটিক্স, আজকালকার যুগে ডায়াবেটিক্স পেশেন্ট প্রচুর হচ্ছে, তো সুতরাং এই কোর্সটা আপনি করতে পারেন। কিন্তু এর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে স্কোপ কতটা সেটা আমার জানা নেই, মানে মোটামুটি কম গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ডায়াবেটিক্স কেয়ার টেকনোলজির, প্রাইভেট প্র্যাকটিসের বেটার। ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক, ইসিজি করতে হবে আপনাকে, ব্যাস। এবার আমি প্রত্যেকটা কোর্স সম্পর্কে ডিটেলস আপনাদের জানিয়ে দেবো, সঙ্গে থাকুন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি আর ডিটেলস আলোচনা করছি না। তারপরেও যদি কারো কোনো কোর্স সম্পর্কে কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকে, আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন, আমরা তার যথাযথ সম্ভব উত্তর দেবো এবং আপনার ডাউট ক্লিয়ার করে দেবো। তবে এখন আমি বলছি কোন প্যারামেডিক্যাল কোর্সটা বেস্ট। দেখুন, বেস্ট সমস্ত প্যারামেডিক্যাল কোর্সই বেস্ট। যারা দুর্দান্ত ভালো স্টুডেন্ট, যারা ডক্টর বা আইআইটি ক্র্যাক করার মতো স্টুডেন্ট, তাদের প্যারামেডিক্যাল পড়াটা না পড়াটাই বেস্ট। তো মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট, যাদের খুব তাড়াতাড়ি আর্ন করা প্রয়োজন, কোনো একটা টেকনিক্যাল কোর্স করার পরে সঙ্গে সঙ্গে আর্ন করতে চান, তাদের প্যারামেডিক্যাল কোর্সটা বেস্ট। এবং বেস্ট প্যারামেডিক্যাল কোর্স, এটা আগে আমি বলেছি যে তার মোটিভেশনের উপর ডিপেন্ড করেছে কোন কোর্সটা তার জন্য বেস্ট বা পারফেক্ট। এখানে বিভিন্ন ধরনের কোর্স করছে, তবে আমি প্রথমে বলে দেবো আপনাদেরকে, প্রথমে আপনি ডিপ্লোমা করুন। ডিপ্লোমা করার পরে যদি আপনি দেখেন যে আপনার পড়াশোনা করার আরো ইচ্ছা করছে বা স্কোপ আছে, তাহলে আপনি গ্র্যাজুয়েশন করুন। গ্র্যাজুয়েশন করার পরে যদি আপনি দেখুন যে আপনি আবার আরো পড়তে ইচ্ছা করছে, তখন আপনি মাস্টার্স করুন, এমএসসি করে নিন। তবে আপনি যদি ডিপ্লোমা করার সঙ্গে সঙ্গেই আপনি দেখলেন কোনো ফ্যামিলি প্রবলেম, কোনো ক্ষেত্রে আপনার জবের একটা প্রয়োজন বা গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্রে আপনার জব পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জব করতে গেলেন। তবে এক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট হসপিটালও আপনাকে বিএসসি বা এমএসসি কোর্স করায় বা ডিপ্লোমা কোর্স করায়। আমি প্রাইভেট হসপিটালের কথা এখানে বলিনি, এখানে সমস্তটাই আমি গভর্নমেন্ট হসপিটাল নিয়ে কথা বলেছি। তো চলুন শুনে নেওয়া যাক। প্রথমে আমি যে কোর্সটাকে 1 নম্বরে রেখেছি সেটা হলো ডিএমএলটি। দেখুন, ডিএমএলটি প্রথমে আমি বলেছি ডিপ্লোমা কোর্সটা করা বেটার, সেজন্য আমি ডিএমএলটি দিয়ে শুরু করছি। ডিএমএলটি করলে আপনি ছোটখাটো একটা ল্যাব খুলতে পারবেন। যেহেতু ছোটখাটো একটা হসপিটালেও আপনার ল্যাব দরকার, সেহেতু জবের স্কোপটা অনেকটাই বেশি এখানটাতে। কিংবা আপনি অল্প পুঁজি নিয়েও ডিএমএলটি একটা সেন্টার খুলে আপনি করতে পারেন ডিএমএলটি জব। ল্যাব, রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা, কফ পরীক্ষা সেন্টার খুলে নিতে পারেন। তারপরে আমি রাখবো ডিআরডি, ডিপ্লোমা ইন রেডিও ডায়াগনোসিস। যেমন আপনাকে এক্স রে করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে। তবে এক্ষেত্রে সিটি এমআরআই মেশিন আপনি বাইরে বসানো বা প্রাইভেট প্র্যাকটিস করার ক্ষেত্রে না ভাবাটাই বেশ। পুঁজির প্রয়োজন হয়, প্রচুর টাকার প্রয়োজন হয় সিটি আর এমআরআই মেশিনের ক্ষেত্রে। কিন্তু আপনি এই ক্ষেত্রে এক্স রে মেশিন বসাতেই পারেন বাইরে এবং নিজে প্র্যাকটিস করতে পারেন। এবং যেহেতু ছোটখাটো হসপিটালেও এক্স রে মেশিন প্রয়োজন হয়, সুতরাং এক্ষেত্রেও আপনার জবের স্কোপটা বেশি থাকে। এবং এখন দেখুন, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রত্যেকটা স্ট্রিমেরই স্যালারি সমান। আপনি আপনি ডিএমএলটি করুন, ডিআরডি করুন, ফিজিওথেরাপি করুন, ডিআরটি করুন, তারা প্রত্যেকটা স্ট্রিমেরই স্যালারি সমান। কিংবা আপনি ইসিজি করুন। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে এটা একটু ভ্যারি করে, আর আপনি বিজনেসের ক্ষেত্রে এটা একটা ভ্যারি করে যে কোন কোর্সটা করলে আপনি বিজনেস করতে পারেন। ডিআরডি করতে পারেন, তারপরে ডিআরটি রেডিওথেরাপি করতে পারেন। আপনি রেডিওথেরাপিতে আপনি প্রাইভেট জবের ক্ষেত্রে বা আপনি নিজের জব করতে পারবেন, এরকম স্কোপ খুবই কম আপনার ক্ষেত্রে, কারণ এটা আপনাকে হসপিটাল জবই করতে হবে।
তারপরে আপনি করতে পারেন ডিপ্লোমা ইন অপটোমেট্রি, চোখের পরীক্ষা। আপনি একটা চশমার দোকান খুলে আপনি বিজনেস শুরু করতে পারেন, এবং গভর্নমেন্টের বিভিন্ন ক্ষেত্রে আপনি জব করতেই পারেন। এবং বিভিন্ন ব্র্যান্ডেড চশমার দোকানেও অপটোমেট্রির প্রয়োজন হয়, ওদের গভর্নমেন্ট রুল ক্লিনিক্যাল অ্যাক্ট অনুযায়ী আপনাকে একটা পোস্ট রাখতে হবে। আপনি যদি ওষুধের দোকান খুলতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। ফার্মাসি, ফার্মাসি আপনার ভালো, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সেম, প্রাইভেট হসপিটালে এদেরকে নিতেই হয়। এমনকি ফার্মাসি যে কোনো দোকানে ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান খোলাও নিষিদ্ধ, এটাও করতে পারেন আপনি। ক্যাথ ল্যাব করতে পারেন, ক্যাথ ল্যাবটা খুব একটা ভালো কোর্স, এটা প্রাইভেটে জব করতে পারেন, কিন্তু এটা নিজে বিজনেস করার স্কোপটা খুবই কম এখানটায়। গভর্নমেন্ট জব প্রাইভেট জবের উপরেই ডিপেন্ড করতে থাকতে হবে আপনাকে। ইসিজি কোর্সটা করতে পারেন, ইসিজি আপনি নিজে প্রাইভেট করতে পারেন, নিচে একটা ইসিজি মেশিন কিনে নিজে বসাতে পারেন, 50 থেকে 1 লাখ টাকার মধ্যে একটা ইসিজি মেশিন চলে আসে, আপনি সেক্ষেত্রে করে নিতে পারবেন। এবং গভর্নমেন্ট জব করতে পারেন, প্রাইভেট জব করতে পারেন, ইসিজি দরকারই হয়। ডায়ালিসিস করতে পারেন, ডায়ালিসিস করতে গেলে আপনার প্রাইভেট এবং হসপিটাল জবের ক্ষেত্রেই ডিপেন্ড করছে, নিজে মেশিন সেট আপ বসিয়ে এটা একটা পুঁজি দরকার হয়, সেক্ষেত্রে না করাটাই বেস্ট। আর একটা কোর্স করতে পারেন আপনি, ডিপ্লোমা ইন রেডিও, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কোর্সটা খুবই একটা বেস্ট কোর্স। আপনি যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চান, এটা প্রাইভেট, যদি আপনি শুধু প্রাইভেট প্র্যাকটিসই করতে চান সেক্ষেত্রে হিউজ ইনকাম, বিভিন্ন ধরনের পেন রিলিফ করাই আপনার কাজ হবে। গভর্নমেন্ট জব করতে পারেন, প্রাইভেট জব করতে পারেন, বিভিন্ন ক্রিকেট টিম, ফুটবল টিম, খেলাধুলা, প্রত্যেকটা যোগাসন, প্রত্যেকটা জায়গায় ফিজিওথেরাপিস্ট প্রয়োজন হয়। আর এখন দেখতে গেলে 50+ পেশেন্টের ক্ষেত্রে ব্যথা বেদনা তো থাকবেই, সেক্ষেত্রে আপনার কাজের স্কোপটা খুবই প্রয়োজন। আমি আবার বলছি, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রত্যেকটা স্ট্রিমের স্যালারি সেম, প্রাইভেট জবের ক্ষেত্রে এগুলো শুধু ভ্যারি করে। তো আমি যে কটা কোর্সের নাম বললাম এগুলো আপনি করতে পারেন। অপারেশন থিয়েটার টেকনোলজিটাও আপনি করতে পারেন, এটা আপনি অপারেশন থিয়েটার আপনি নিজে করতে পারবেন না, আপনি গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালের উপরে ডিপেন্ড করতে হবে আপনাকে। তো আমি যেগুলো বললাম সে সমস্ত কোর্সগুলো আপনি করতে পারেন। প্রথমে ডিএমএলটি, তারপর ডিআরডি, তারপর ফিজিওথেরাপি, তারপরে অপটোমেট্রি, তারপরে ডায়ালিসিস, তারপরে ক্যাথ ল্যাব, এগুলো 1 নম্বর চয়েস থাকবে আপনার। তারপর অপারেশন, তারপরে ফার্মাসি, তারপরে যদি আপনি অন্য কোনো স্ট্রিমে করতে চান করতে পারেন, তবে এগুলো আমি যেগুলো নাম বললাম সেটা আপনার প্রেফারেন্সটা 1 নম্বরে দেওয়া উচিত। এই সমস্ত কোর্স পেলেই আপনি প্রথম চান্সে নিয়ে নেবেন। দেখুন, এই প্ল্যাটফর্মে আমরা নতুন, তাই আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তো আমরা আরো অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধরনের মেডিকেল তথ্য, বিভিন্ন ধরনের হেলথ টিপস পেতে হলে, বিভিন্ন ধরনের মেডিকেলি এক্সামিনেশন, যেমন সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, কখন করতে হবে, কেন করতে হবে, খেয়ে করতে হবে, না খেয়ে করতে হবে, তার কস্ট কেমন, তার আগের রাত্রে প্রিপারেশন কেমন, কোনো রিপোর্ট যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। তো এই ধরনের সমস্ত কিছু তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।